রেল ভ্রমণ শুধু একটি ভ্রমণই নয়, এটি একটি রোমাঞ্চকর অভিজ্ঞতা। যারা রেল জার্নি করে নিয়মিত তারাই জানে এর রোমাঞ্চকর ভ্রমণ অভিজ্ঞতার কথা। জীবনে সবারই একবার রেল ভ্রমণ করা উচিত। আমরা আজকে রেল ভ্রমণ করব এবং রেল ভ্রমণের কিছু দৃশ্য আপনাদের কাছে তুলে ধরবো। তো চলুন শুরু করা যাক আজকের আমাদের রেল ভ্রমণ। আসসালামু আলাইকুম দর্শক, জয়দেবপুর রেলওয়ে স্টেশন থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজকে আমি চলে আসলাম জয়দেবপুর রেলওয়ে স্টেশনে। আমি আজকে এখান থেকে ঢাকা যাব। আমি দুইটা লোকাল ট্রেনের টিকিট কেটে নিলাম। আমরা দুইজন 20 টাকা করে, দুজনের 40 টাকা নিল। আমরা আজকে এখান থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা হব। দেখব কতক্ষণ লাগে এবং কত টাকা সবচেয়ে সাশ্রয়ী রেটে কত দ্রুত ঢাকা যাওয়া যায়। তো চলুন আমরা রওনা হই। আমরা কিছুক্ষণ ট্রেনের জন্য অপেক্ষা করছি। ইতিমধ্যে আমাদের সামনে দিয়ে উত্তরবঙ্গগামী একটি ট্রেন চলে গেল। আরেকটি ট্রেন উত্তরবঙ্গ থেকে আসছে, এটা জয়দেবপুর দাঁড়াবে না, এখান থেকেই চলে যাবে। তো আমরা আমাদের ট্রেনের জন্য কিছুক্ষণ অপেক্ষা করতেছি। আমাদের ট্রেন কিছুক্ষণের মধ্যেই চলে আসবে আশা করি। আমাদের ট্রেন চলে আসলো। আমরা এখন ট্রেনে উঠে যাব এবং ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে যাব। আমরা ট্রেনে উঠে যাব এখন। আমরা উঠে গেলাম আমাদের ট্রেনে এবং আমরা রওনা হয়ে যাব ঢাকার উদ্দেশ্যে। যেতে যেতে আমরা দেখলাম পথের ধারে বিভিন্ন দৃষ্টিনন্দন দৃশ্য, যা খুবই মনোরম। আমরা যাচ্ছি আর বিভিন্ন দৃশ্য দেখছি আর মুগ্ধ হচ্ছি, যা খুবই মনোরম দৃশ্য। আমরা চলে আসলাম এয়ারপোর্ট স্টেশনে। আমাদের ট্রেন এখানে কিছুক্ষণ দাঁড়ালো এবং যাত্রী নামিয়ে রওনা দিয়ে দিল। তো আমাদের ট্রেন আবারও চলতে শুরু করলো। আমরা চলতে শুরু করলাম ঢাকার উদ্দেশ্যে। ট্রেনের ভিতরটা এই কিছুক্ষণ আগেও খুব ভর্তি ছিল। এয়ারপোর্ট অনেক যাত্রী নেমে গেছে, এখন খুব ফাঁকা। আমাদের ট্রেন ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এয়ারপোর্ট থেকে ঢাকা পথের দৃশ্য খুবই সুন্দর এবং মনোরম দৃশ্য, দেখলে খুবই ভালো লাগে এবং খুবই হাওয়া বইছিল রেলের, চলন্ত রেলে, যা খুবই মনোরম এবং শীতল, যা শরীরটা খুবই জুড়িয়ে দিল। অতি গরমে এত স্নিগ্ধ হাওয়া খুবই ভালো লাগলো। আমরা যাচ্ছি এবং বিভিন্ন দৃশ্য দেখছি, যা খুবই মনোরম এবং সুন্দর। আমরা কিছুক্ষণ দৃশ্য উপভোগ করতেছিলাম। করতে করতে এর মাঝেই আমরা খুব কাছাকাছি চলে এসেছি আমাদের গন্তব্যের। আর কিছুক্ষণ পরেই আমাদের গন্তব্য, আমরা নেমে যাব সেখানেই। আমরা চলে আসলাম তেজগাঁ স্টেশনে। এখান থেকে আমরা আরেকটু সামনে গেলে খিলগাঁও। আমরা খিলগাঁও নেমে যাব। আমাদের মোট সময় লেগেছে 1 ঘন্টা 30 মিনিট। অন্য কোনো যানবাহনে এত দ্রুত এত কম খরচে ঢাকা আসা যাবে না।